চলছে অগ্রহায়ণ মাস। এই মাসের সোমবার, যা মহাদেবের দিন। এই দিন ভোলেনাথকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ সহজেই লাভ করা যায়। ভোলে বাবা মহাদেবকে যেমন সহজেই প্রসন্ন করা যায়, তেমনি তিনি একবার রুষ্ট হলে তার রাগ ভয়ঙ্কর রূপে আছড়ে পড়ে ব্যক্তির উপর। সোমবার শিবের দিন হয়, এই দিন অনেকেই উপবাস পালন করে থাকেন। তবে যদি আপনি সম্পূর্ণ উপবাস পালন করতে না পারেন, তাহলে জ্যোতিষশাস্ত্র অনুসারে কয়েকটি খাবার সোমবার ভুলেও খাবেন না। আর সুস্থ, নিরোগ, সুখ ও সমৃদ্ধি পেতে কোন খাবারটি খাওয়া অতি প্রয়োজন, যে খাবারগুলো নিষিদ্ধ তা আহার করলে মহাদেব রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি। এই সমস্ত বিষয় প্রসঙ্গে বিস্তারিত থাকছে। প্রতিটা কথা খুবই গুরুত্বপূর্ণ। ভালো সময় আসার আগে মহাদেব দেন এই 8টি সংকেত। যদি আপনারা এই 8টি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পেয়ে থাকেন, তবে আপনারা খুবই ভাগ্যশালী। আপনাদের জীবন থেকে এবার দুঃখ, দারিদ্রতা নাশ হবে। জীবনে আসবে পরম আনন্দ। কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না। তাই সংকেতগুলো যদি আপনারা পেয়ে থাকেন, তো কাউকে ভুলেও বলবেন না, নিজের মধ্যেই রাখবেন যে আপনারা কতটা ভাগ্যশালী। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তত্ত্বমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই কিছুক্ষণ সময় ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি সমৃদ্ধ হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত একবারের জন্য হলেও হর হর মহাদেব, জয় মা লক্ষ্মী অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অথবা এই প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তো বিনীতভাবে অনুরোধ করব ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখুন। বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন, বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায়, কিন্তু সাপে যদি আপনাদের কামড়ায় বা তাড়া করে, এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয়। এটি পিতৃদোষের লক্ষণ, যা আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন। অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনেই ঘটে, তো ভাববেন আপনাদের উপর মহাদেবের কৃপা রয়েছে। এরপর সর্বদা এমনটা মনে হয় যে কোনো ব্যক্তি আপনাদের রক্ষা করছে, মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছে। ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনার দিকেই তাকিয়ে রয়েছেন। এটা অত্যন্তই শুভ এবং মঙ্গলময়। এরপর যেমন কোনো মন্ত্রের প্রতি একটা বিশেষ টান, যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে কৃষ্ণ মন্ত্রের প্রতি আপনি সবচেয়ে বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে তার প্রতি আপনার অন্যরকম বেশি ভালোবাসা আসবে, অন্যরকম একটা অনুভূতি আসবে। আর এমনটা এর জন্যই হয় কারণ জন্ম ধরে যার আমরা কৃপা, ভক্তি, ভালোবাসা পেয়ে আসছি, সেই সংস্কার আমাদের এই জন্মতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে। ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই। তার প্রতি আপনারা ভগবান শিবের ভক্তি করতে, ভগবান শিবের নাম জপ করতে, তার মন্ত্র জপ করতে একটা আলাদাই অন্যরকম আনন্দ অনুভূত হয়। এটি পূর্ব জন্ম থেকেই আপনারা মহাদেবের কৃপা যেমন প্রাপ্ত করছেন তারই সংকেত। এরপর যে বিষয়টি, কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝে মধ্যে তা অনুমান করে ফেলেন। এটি এর জন্যই হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন, তিনি আপনাদের মনের ভিতর একটা সংকল্প দিয়ে দেন।
অর্থাৎ তার প্রতি ভক্তির টান আরও তৈরি করে দেন বেশি করে, বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন, আর একেই বলা হয় সিদ্ধি। এরপর সাদানন্দীর আগমন, অর্থাৎ সাদা গাভীর আগমন, আপনাদের গৃহে হঠাৎ করে বেড়ে যাওয়া, বা প্রায় দিনে আপনি রাস্তায় বেরিয়ে সাদানন্দীর দর্শন করছেন। এটি দুই সময়ে ঘটে, যখন আমাদের গৃহে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে, তখন এমনটা ঘটে থাকে। অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই, তখন বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদেরকে ভগবান, যিনি আমাদের আরাধ্য, তিনি সচেতন করে দেন, যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন। এরপর প্রায় দিনেই আপনাদের ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাচ্ছে। দিনের সবথেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সময়। তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সবথেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিক, কারণ এই সময় ধ্যান, জপ, তপ, সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা অন্যান্য কোনো সময়তে প্রাপ্ত হয় না। চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, বুদ্ধির বিকাশ করে, আধ্যাত্মিকে উন্নতি করে, কাজে মন বসে, পড়াশোনায় মন বসে, এবং এরই সাথে আর্থিক উন্নতিও হয়। এরপর যে বিষয়টি, স্বপ্নের শিবলিঙ্গ, ভগবান শিবের কোনো মন্দির, সাধুভক্ত বা কোনো দেবদেবীর দর্শন পাওয়া, এমন ধরনের অনেক স্বপ্ন বা শুভ লক্ষণ সেই ব্যক্তি দেখতে শুরু করে। এরপর স্বপ্নে শিব মন্দিরের দর্শন। স্বপ্নে শিব মন্দির দেখলে বুঝতে হবে যে সেই ব্যক্তির জীবনের দুঃখ কষ্ট দূর হতে চলেছে। আবার তপস্যায় রত শঙ্করের স্বপ্ন কষ্ট দূর করার ইঙ্গিত দেয়। দাম্পত্য আর্থিক কষ্ট দূর হতে পারে এর ফলে। এমন দেখলে পরের দিন সকালে উঠে শিব মন্দিরে যান ও দুধ অর্পণ করবেন। এরপর শিবের তাণ্ডবের স্বপ্ন আটকে থাকা টাকা শীঘ্রই ফিরে পাওয়ার ইঙ্গিত দেয়। তাই এমন স্বপ্ন দেখলে আপনি নিশ্চিত হন আপনি শীঘ্রই সেই টাকা ফিরে পেতে পারেন। তাই চলুন এবার আমরা জেনে নিই এই মহাসোমবারে আপনারা ভগবান শিবকে কী অর্পণ করবেন। নাম্বার 1, গোলাপ। ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলোর মধ্যে এই গোলাপ অন্যতম। তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন, আপনাদের প্রেম সম্বন্ধীয় ও ধন সম্পত্তিতে উন্নতি করতে পারবেন। এছাড়াও যদিও আপনারা এই মাসে এই ফুল অর্পণ করতে পারেন, তো এর ফলে আপনারা সুস্থ শরীর ও অভিশাপ থেকে এই মাস থেকেই মুক্তি পাওয়া যেতে পারে ভগবানের আশীর্বাদ ও কৃপায়, অর্থাৎ ভগবান শিবের আশীর্বাদ ও কৃপাতে আপনারা মুক্তি পেতে পারেন, সুস্থ ও নিরোগ জীবনযাপন করতে পারবেন। নাম্বার 2, বেলফুল। এই মাসে শিবজিকে বেলফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না, তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তি এটিও নাশ হয়। নাম্বার 3, যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে, কোনো কাজে যদি আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না, এই মাসে যদি আপনারা শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন, এই সমস্যা থেকে আপনারা মহাদেবের আশীর্বাদ ও কৃপায় বেরিয়ে আসবেন। নাম্বার 4, ধুতুরা ফুল। শিবপুরাণ অনুসারে ধুতুরা ফুল ও ধুতুরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয়। তাই এই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ। তাই যদি আপনারা এই সোমবার দিনগুলো, অর্থাৎ এই দিন যে মনোবাসনা নিয়ে এইগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন, তা ভগবান শিবের আশীর্বাদে তাড়াতাড়ি পূর্ণ হবে। তাই এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয়। নাম্বার 5, আকন্দ ফুল। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয়। এছাড়াও নীলকণ্ঠ, পদ্ম ও নীলকমল ভগবান শিবের খুবই প্রিয়। কিন্তু কেতুকী ও কেওড়া ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না। এই পবিত্র মাসে আপনারা একবার হলেও স্মরণ করুন মহাদেবের গায়ত্রী মন্ত্র, যাকে শিব গায়ত্রী মন্ত্রও বলা হয়। এই মাসে ভগবানের গায়ত্রী মন্ত্র জপ করলে
অর্থাৎ শিব গায়ত্রী মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ, অর্থকষ্ট, কালসর্পদোষ এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিষেই শেষ করে দেন। তাই আজকের ভিডিওতে জানাবো মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই উপকার পাবেন। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত একটিবার বলুন, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় মা লক্ষ্মীর জয়। আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব পরিচালনা করছেন, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা, তাই তাকে মহাকালও বলা হয়। সমস্ত দেবতা, দানব এবং পশু পাখিও মহাদেবেরই ভক্ত, কারণ তিনি কখনো কারোর উপর ভেদাভেদ করেন না, তাই তাকে ভক্তেরা ভোলানাথ বলে থাকেন। প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের মনোবাসনা বলে তার অভিষেক করি, মহাদেব তা পূর্ণ করে দেন। মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি 16 সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায়। বড় বড় বাধা, বড় বড় দুর্ভাগ্য বলে বাবা নিমিষেই নাশ করে দেন। কিন্তু যারা এই 16 সোমবার ব্রত রাখতে পারছেন না, তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হলেও একটিবার ব্রত রাখুন। এতে নিজেরাই দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটছে। সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন। তাই যেদিন আপনারা এই ব্রত রাখছেন সেদিন অবশ্যই কিন্তু ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন। এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামাকাপড় পরে পুজোর ঘর বা নির্জন কোনো স্থানে গিয়ে আপনারা মহাদেবের ধ্যান করুন এবং সংকল্প নিন যে ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্য পালন করবেন। এরপর ধ্যান সমাপ্ত করে বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্র অভিষেক করুন। ভগবানের প্রিয় ফল, ভগবানের প্রিয় ফুল, গঙ্গাজল, বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন। এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র যে কোনো গরিব দুস্থদের দান করুন। এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনারা এই দিনে অবশ্যই ভগবানের অর্থাৎ মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবান শিবের শ্রাবণ মাসের যে সোমবার ব্রত কথা আছে তা এই অগ্রহায়ণ মাসে আপনারা পাঠ বা শ্রবণ করুন। তারপরে ভগবানের আরতি করে এই ব্রত সম্পূর্ণ করুন। তাই আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে আপনারা একটিবার ভোলে বাবার আরাধনা করে দেখুন। দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবেন। এবং যারা বহুদিন ধরে অর্থকষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদেনার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই আপনারা এই অর্থকষ্ট থেকে বেরিয়ে আসবেন। এবং যেসব পরিবারে রোগ ব্যাধি নিত্য ঘিরে রয়েছে তারা যদি এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই আপনারা মহাদেবের কৃপায় এই সমস্যা থেকে উদ্ধার পাবেন। কিন্তু এই দিনে আপনারা কোনো রকমের তামসিক খাবার খাবেন না। আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের গায়ত্রী মন্ত্র। এছাড়া স্নান করেও আপনারা সন্ধ্যাবেলাতেও এই গায়ত্রী মন্ত্রটি জপ অবশ্যই করতে পারেন। এতে 7 দিনের মধ্যে উপকার পাবেনই পাবেন। আর তা হচ্ছে ওম তৎ পুরুষায় বিদ্মহে মহাদেব ধীমহে তন্ন রুদ্র প্রচোদয়াৎ। মন্ত্রটি আবারও বলছি, ওম তৎ পুরুষায় বিদ্মহে মহাদেব ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত। এতে গ্রহদোষ দূর হয়ে যায়, বাধা বিপত্তি কেটে যায়। তাই আগামীকাল হচ্ছে এই সোমবারের বড় সোমবার। তাই আপনারা এই সুযোগ কিন্তু আপনারা একদমই হাতছাড়া করবেন না। এই সময় মহাদেবের আশীর্বাদ পাওয়াটা অত্যন্ত জরুরি, কারণ মহাদেবই একমাত্র দেব যিনি দ্রুতই অল্পতেই প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই এর জন্যই মহাদেবকে ভোলানাথ ও বলা হয়।
তিনি এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতেই তিনি সন্তুষ্ট হয়ে যায় এবং ভক্তের সকল দুঃখ দারিদ্রতা নাশ করে দেন। তাই আজকের এই ভিডিওতে এমন 4টি কার্যের কথা বলবো যা পারলে সোমবার দিনে অবশ্যই করুন। যেমন সোমবার দিন, এই দিন জিনিসটি দান করলে মানুষের অক্ষয় দান হয়ে থাকে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরোগ থাকে। সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যের তো নাশ হয়ই এবং ব্যক্তির আর্থিক ভাগ্য খুলে যায়। তাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং একটি লাইক করুন। কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। নাম্বার 1, মহাদেব হচ্ছেন দেবাদিদেব, মানে দেবতাদেরও যিনি দেব। ভগবান শিবের কৃপা ছাড়া কোনো দেবতারা আশীর্বাদ প্রদান করবেন না। তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন। বেলপত্র অবশ্যই অর্পণ করুন, পারলে ধুতুরা ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিনে বাবার পুজো অর্চনা করবেন। আর এই দিন উত্তর বা পূর্ব দিকে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই মন্ত্র জপ করে বারবার বলবেন যে বাবা তোমার কৃপা তোমার সন্তানদের উপর বা আমাদের উপর যেন সদাই বজায় রেখো, আর আমাদের জীবন থেকে সকল দুঃখ দারিদ্রতা তুমি হরণ করে নাও। তোমার এই সন্তানদের তুমি অর্থমান সম্পত্তি সব কিছুই প্রদান করো। নাম্বার 2, পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয়। তাই এর জন্য হিন্দু ধর্মে পুজোর পর প্রসাদ বিতরণ করা হয়। এই মহাসোমবারে আপনারা আতপ চাল, সাদা কাপড়, দুধ, শঙ্খ, সাদা ফুল, মুক্ত মানে যে কোনো সাদা জিনিসপত্র কাউকে দান করুন, কারণ দানের অত্যন্ত মহিমা ও গুরুত্ব রয়েছে শাস্ত্রে। দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে। নাম্বার 3, এই দিনে যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে খুবই ভালো। তাই এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল, মুগ ডাল, আলু, ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে একটি ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামার পাত্রে রান্না করবেন। তারপরে সেই প্রসাদ ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন। কিন্তু ভুলেও আপনারা এই দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম অর্থাৎ কোনো প্রকার আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান। এছাড়া এই দিন সামান্য হলেও শ্রীফল মানে আমরা যাকে সবাই নারকেল বলি তা গ্রহণ করা অত্যন্তই শুভ। মনে রাখবেন শ্রীফল অর্থাৎ নারকেল এই দিনে গ্রহণ করা অত্যন্তই শুভ। তাই নারকেল অবশ্যই গ্রহণ করবেন, এতে ব্যক্তির আর্থিক ভাগ্য খুলে যায় মহাদেবের কৃপায়। নাম্বার 4, এরপর রাতের বেলা ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওম ইং হিরিং কিলিং নমঃ শিবায়। এই মন্ত্রটি আপনারা 11 বার, 21 বার, 51 বার বা 108 বার জপ করবেন এবং জপ করার সময় যেন আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি পূর্ণ বিশ্বাস থাকে। তাহলে জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য, দারিদ্রতা এবং সকল বাধা বিপত্তি নাশ হয়ে গিয়েছে। মনে রাখবেন সবুজ শাকসবজি, জ্যোতিষ অনুসারে সপ্তাহের প্রথম দিনে সবুজ শাক সবজি খাবেন না, যেমন পালং শাক, ফুলকপি, বেগুন এবং পটল সোমবার না খাওয়াই ভালো। সোমবার এগুলি খেলে মহাদেব রুষ্ট হন ও তার পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। নাম্বার 2, মশলাদার খাবার। সোমবার বেশি মশলাদার খাবার এড়িয়ে চলুন। এই দিন যতটা সম্ভব সেদ্ধ ও সন্দর্ভ লবণ মিশ্রিত খাবার খেলেই উপকার পাওয়া যায়। এর ফলে যেমন শরীর ভালো থাকে তেমন মনও শান্ত থাকে। এর ফলে শুদ্ধ শান্ত মনে মহাদেবের আরাধনা করা সম্ভব হয়। নাম্বার 3, বেসন। সোমবার মহাদেবকে তুষ্ট রাখতে ভুলেও বেসন খাওয়া উচিত নয়। সেই কারণে এই দিন পকোড়া বা চিল্লা জাতীয় খাবার খাবেন না। সোমবার বেসনের তৈরি কোনো খাবার খেলে তাতে রুষ্ট হন মহাদেব, আর মহাদেবের দিন সোমবারে তাকে রুষ্ট করে তুললে সেই ফল মোটেও কিন্তু ভালো হয় না। নাম্বার 4, আমিষ খাবার।
সোমবার যদি উপবাস রাখতে না পারেন তাহলে এই দিন নিরামিষ আহার করুন। সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না। এইটুকু মেনে চললেই শিব শঙ্করকে আপনি অতি দ্রুতই তুষ্ট করতে পারবেন বা শিবশঙ্কর আপনার প্রতি প্রসন্ন হবেন। নাম্বার 4, আমিষ খাবার। সোমবার যদি উপবাস নাও রাখতে পারেন তাহলে এই দিন নিরামিষ আহার করুন। সোমবার ভুলেও মাছ মাংস খাবেন না। এইটুকু মেনে চললেই শিব শঙ্করকে আপনি তুষ্ট করতে পারবেন। সোমবার তামসিক খাদ্য অর্থাৎ আমিষ আহার করলে মহাদেবের রোষে পড়তে হয়। আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব পড়বে। এবার আসুন এই পুণ্য পবিত্র দিনে একটি বারের জন্য হলেও শিবের 16 সোমবার ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করি। তাই আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করি। মনে রাখবেন শ্রবণম মঙ্গলম, অর্থাৎ শ্রবণেও মঙ্গল সাধিত হয়। শ্রবণেও ব্রতের অনেকাংশে ফল লাভ করা যায়। শুরু করছি মহাদেবের 16 সোমবারের ব্রত কথা মাহাত্ম্য কথা। সোমবার হলো ভগবান শিবের উপাসনার দিন, তাই অনেক ভক্ত 16টি সোমবার নিয়মিত শিবের উদ্দেশ্যে 16 সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীকে এসে পৌঁছালেন। সেখানে মৃত্যুপুরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন। মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানেই বাস করতে শুরু করলেন। একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন। তিনিও সঙ্গে সঙ্গে রাজি হলেন। খেলা সবে শুরু করতে যাবেন, এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত। পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো কে জিতবে এই খেলায়? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিল, ভোলানাথই জিতবেন। কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী। পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে। সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠ রোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন। এরপর বেশ কিছুকাল কেটে যায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরারা মন্দিরে পূজা দিতে এলেন। পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন। তখন সেই অপ্সরারা তাকে 16 সোমবারের ব্রত করার পরামর্শ দিলেন। সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে 16টা সোমবার ধরে এই ব্রত করলেন। তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগমুক্ত হয়ে প্রতি সোমবারই ভোলানাথের পুজো করতে থাকেন। কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন, তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। পুরোহিত তাকে 16 সোমবারের কথা বলেন। এই শুনে পার্বতীও 16 সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন। পার্বতীর পুত্র কার্তিক মায়ের উপরে রেগেছিলেন। পার্বতী 16 সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতো মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কি। তখন পার্বতী তাকে 16 সোমবারের কথা বলেন। কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান। বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কি করে তাদের মিলন সম্ভব হলো। তখন কার্তিক তাকে 16 সোমবারের ব্রত কথা জানায়। কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। একদিন তিনি একটি দেশে গেলেন যেখানে রাজার মেয়ের স্বয়ম্বর চলছিল। স্বয়ম্বরের নিয়ম ছিল একটি হাতি সবাই উপস্থিত যার গলায় মাল্যদান করবে, সেই হবে রাজার জামাই। কার্তিকের বন্ধু তো সবাই বসেছিলেন। হঠাৎ হাতিটা এসে তার গলায় মালা পরিয়ে দেয়। অবাক হয়ে যায় বন্ধুটা বুঝতে পারে এটা 16 সোমবারের মহিমা। তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধনসম্পত্তিও দেন। ফুলসজ্জার রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করেন, এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতে মালা দিয়েছিল? তিনি তখন বউকে 16 সোমবারের ব্রতের কথা বলেন। তার বউ পুত্র লাভের আশায় 16 সোমবারের ব্রত নিষ্ঠা ভরে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা কিভাবে তাকে পেলেন।
তিনি 16 সোমবারের ব্রতের কথা পুত্রকে বলে। এইভাবেই একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে পড়ে 16 সোমবারের ব্রত কথা। এই ছিল আমাদের আজকের ভিডিওর প্রসঙ্গ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব বা গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভগবানের অশেষ কৃপায়।